চিলাহাটিweb.com এর পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আপেল বসুনিয়া। দর্শক, আজ আমরা এসেছি বোদা উপজেলার বরশুশী ইউনিয়নের বদেশ্বরী মন্দিরে। এই মন্দিরটি একটি ঐতিহ্যবাহী এবং প্রাচীন মন্দির। আসুন ভিডিওর মাধ্যমে জেনে নিই পুরো মন্দিরটি সম্পর্কে। চিলাহাটি ওয়েব। বোদা উপজেলায় অবস্থিত শ্রী বদেশ্বরী মন্দির পঞ্চগড় জনপদের সবচেয়ে উল্লেখযোগ্য মন্দির। স্থানীয়ভাবে বিশ্বাস করা হয় বদেশ্বরী মন্দির সারা বিশ্বের 51টি শক্তিপীঠ স্থানের মধ্যে একটি। কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকা অন্যতম প্রাচীন প্রত্নতত্ত্ব স্থাপনা বদেশ্বরী মন্দিরে মহালয়ায় জগৎমাতা সতী শ্রী শ্রী ভামরী দেবী এবং মহেশ্বর ভৈরব অমর পূজিত হয়ে আসছেন। বদেশ্বরী মন্দির ব্রিটিশ কোম্পানি আমলে পুনর্নির্মাণ হলেও মূল মন্দিরটি ছিল অতি প্রাচীন। এই মন্দির প্রাঙ্গণেই নাকি বখতিয়ার খলজি তার সেনাবাহিনী সহ অবরুদ্ধ হয়েছিলেন। বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তালিকাভুক্ত সংরক্ষিত বদেশ্বরী মন্দির দেখতে দর্শনার্থী, প্রত্নতত্ত্ববিদ ও পর্যটকরা নিয়মিত আসেন মন্দির প্রাঙ্গণে। বদেশ্বরী মন্দিরের নাম অনুসারেই বোদা উপজেলার নামকরণ করা হয়েছে। করতোয়া নদীর পূর্ব তীর ঘেঁষে 2.78 একর জমিতে নির্মিত বদেশ্বরী একটি দালান শ্রেণীর মন্দির জলপাইগুড়ি জেলার বিখ্যাত জলপেশ মন্দিরের স্থাপত্য কৌশলের সঙ্গে রয়েছে এর ঘনিষ্ঠ সাদৃশ্য। মন্দিরের অভ্যন্তরে রয়েছে একটি মূল গর্ভগৃহ। গর্ভগৃহে প্রতিষ্ঠিত রয়েছে সতী দেবী এবং শিবলিঙ্গ। আছে প্রদক্ষিণ পথ ও টানেলের মতো প্রবেশপথ। মন্দিরটি সমতল ভূমি থেকে প্রায় 3 ফুট উঁচু। দক্ষিণের বহির্দেয়ালে রয়েছে আয়তাকার অন্তঃপ্রবিষ্ট প্যানেল। বারান্দা থেকে গর্ভগৃহে প্রবেশের 3টি খোলা দরজার স্তম্ভগুলো বলয়াকারে পরিবেষ্টিত, খিলান ও ভাঁজযুক্ত। শিবলিঙ্গ, ব্রহ্মা, বিষ্ণু, গণেশ প্রভৃতি 18টি মূর্তি ও বিগ্রহ এখানে বাইরে থেকে এনে জড়ো করা হলেও এগুলো ছিল স্থানান্তরযোগ্য। কালো পাথরের একটি গণেশ মূর্তিও রয়েছে এই সংগ্রহের মধ্যে। বিভিন্ন পূজার সময় উল্লেখিত সকল দেবতা, দেবী ও বিগ্রহের পূজা করা হতো। এছাড়া আদিবাসীদের পূজা অর্চনার রীতিতে প্রস্তর পূজা বা লৌকিক পূজারও ব্যবস্থা রয়েছে এই মন্দিরে। পৌরাণিক কাহিনী এবং বদেশ্বরী মন্দির সম্পর্কে প্রচলিত মতবাদ থেকে জানা যায়, হিন্দু ধর্মের 18টি পুরাণের মধ্যে স্কন্দ পুরাণ একটি। সেই স্কন্দ পুরাণে কাশীর উল্লেখ রয়েছে। রাজা দক্ষ একটি যজ্ঞ অনুষ্ঠান করেছিলেন। ভোলানাথ শিব রাজা দক্ষের জামাই ছিলেন। রাজা দক্ষ কখনোই শিবকে জামাই হিসাবে মেনে নেননি, কারণ মহাবীর শিব সর্বদাই ছিলেন উদাসীন এবং নেশা ও ধ্যানগ্রস্ত। উক্ত যজ্ঞ অনুষ্ঠানে মুনি ঋষিগণ ও অন্যান্য দেবতাগণ নিমন্ত্রিত হলেও রাজা দক্ষ জামাই তথা দেবী দুর্গার স্বামী ভোলানাথ শিব নিমন্ত্রিত ছিলেন না। একথা শিবের সহধর্মিণী জানা মাত্রই ক্ষোভে দেহত্যাগ করেন। শিব তার সহধর্মিণীর মৃত্যুর যন্ত্রণা সহ্য করতে না পেরে শবদেহটি কাঁধে নিয়ে পৃথিবীর সর্বস্তরে উন্মাদের ন্যায় ঘুরতে থাকেন এবং প্রলয়ের সৃষ্টি করেন। সেই মুহূর্তে স্বর্গের রাজা বিষ্ণুদেব তা সহ্য করতে না পেরে স্বর্গ হতে একটি সুদর্শন চক্র নিক্ষেপ করেন। চক্রের স্পর্শে শবদেহটি 51টি খণ্ডে বিভক্ত হয়। শবের 51টি খণ্ডের মধ্যে বাংলাদেশে পড়ে 2টি খণ্ড, একটি চট্টগ্রামের সীতাকুণ্ডে, আরেকটি পঞ্চগড়ের বদেশ্বরীতে। মহামায়ার খণ্ডিত অংশ যে স্থানে পড়েছে তাকে পীঠস্থান বলা হয়। বদেশ্বরী মহাপীঠ এরই একটি। বদেশ্বরী মন্দিরে সতীর দেহের গোড়ালি অংশ পড়ে বলে প্রচলিত আছে। সে কারণে হিন্দু ধর্মাবলম্বীদের কাছে এই স্থানটি পবিত্র তীর্থভূমি হিসাবে পরিচিতি লাভ করে এবং পৌরাণিক কাহিনী সূত্রে গাথা সতীর অঙ্গের নাম অনুসারে প্রতিষ্ঠিত হয় বদেশ্বরী শক্তিপীঠ মন্দির। নিউজ ডেস্ক, চিলাহাটি ওয়েব।